যখন কোনো কথা বলবেন তখন কথাটা বুঝে বলবেন, ভেবে বলবেন। যদি কথা বুঝে না বলেন আর ভেবে না বলেন, তাহলে আপনি কথা বললে লোকে ভাববে এটা ম্যাড, এ পাগল, বুঝে না, খালি যা শোনে তাই বলে। কথা বুঝেছেন? আর একটা কথা শোনেন, জলসাতে বসে যেটা শুনবেন সেটা ধ্যানের সাথে শুনবেন, আর ফের সেটা যখন কোথাও বলবেন তখন একটু খেয়াল করে বলবেন। কি, যে আমি যেটা বলছি সেখানে কোন রকমের কালার বেড়ে যাচ্ছে না তো? কথা বুঝেছেন? আর সব থেকে ভালো জিনিস, যদি সম্ভব হয় কথাটা তাহকিক করা, সত্যি কথাটা ঠিক কিনা। কোন বক্তা কিছু বলেছে মানে সবকটা সত্য না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবা ইউহাদ্দিসু মা সামিয়া। ওই মানুষটার জন্য মিথ্যাবাদী হওয়াটাই যথেষ্ট। সে যা শুনলো আর লোকের কাছে তাই বলল। আমরা কি বলি, আমি এরকম শুনেছিলাম তাই বলেছি, কি বলে না? হ্যাঁ, এইরকম আলোচনা হচ্ছিল তাই বলেছি। আপনি কথাটা তাহকিক করে দেখলেন তা সত্য কিনা? সে জিদের বসে, রাগের বসে বলেছে, আপনি তাই লোকের কাছে বললেন। তো আপনার মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারেন? কথা বুঝতে পারছেন? এই জন্যে কোনো কথা যখন বলবেন তখন বুঝে বলবেন, ভেবে বলবেন। তো তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই গহডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে, যখন যাচ্ছিস তখন যা, তবে যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা মাস। যদি আমল থাকে তো বাবা যাস, আর তা না হলে ওখানে গেলে কি আছে, মাস। এখান থেকে ভেবে এবার মরতে যাস, যে মরার সময় ভেবে মরি, যদি আমল থাকে তো পাস, আর তা না হলে বাড়ির লোকে আগে দিয়ে আসবে। ওটা আমরা বিদেশিরা দেবো না, দেবো? ওটা পাড়ার লোকেরাই দেবে, আত্মীয়রাই দেবে। কারণ তুমি কি জিনিস ওরা জানে, সেই জন্য বাঁশটা ওরা দেবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে বাঁশ কারা দিল? কাছের মানুষ না দূরের মানুষ? যাকে তাকে বেশি কাছে করবেন না, এমন বাঁশ দেবে আর কাউকে বলতে পারবেন না। এই জন্য একটু দূরে থাকবেন। কথা বুঝেছেন ভাই? কথা বুঝতে পারছেন? চলেন তো শোনাচ্ছিলাম, আমল থাকলে পাস, আর না থাকলে বাঁশ। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। 3 নম্বর কোনো রাস্তা নাই।
এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? খুব ভেবে বলেন। এই যে আল্লাহ বললেন, এই যে আল্লাহ বললেন, ভেবে বললেন, বুঝে বললেন, না এমনি বললেন? জোরে বলেন। ভেবে বলেছেন, বাহ, আলহামদুলিল্লাহ। তো সারা জীবন জলসা শুনছি, বুঝছি, আজও বুঝে বলছি, ভেবে বলছি। তো আল্লাহ যে শব্দটা বললেন, আল্লাহ বোঝেন? ভাই কথা বলেন। যে আল্লাহর জন্য শীতের রাতে ঠান্ডা পানিতে ওযু করলেন, যে আল্লাহর ভয়েতে শীতের রাতে ঠান্ডা পানিতে গোসল করলেন, যে আল্লাহর ভয়েতে 16.5 ঘন্টা না খেয়ে না পান করে কাটালেন, যে আল্লাহর ভয়েতে জান মালের কুরবানি দিলেন, যেই আল্লাহর ভয়েতে কত মনের মতো জিনিস পেলেন আর ভয়ে ছেড়ে দিলেন, সেই আল্লাহ জিনিসটা কি বোঝেন? কথা বলেন। কি বলছেন? সুরের বক্তৃতা চাচ্ছেন? আমার পরে আসছে। এত সুর দেবে গোশ খুঁজে পাবেন না, শুধু ঝোলে ঝাল। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা বলেন, আল্লাহ আল্লাহ যে এতক্ষণ বলছিলেন, আল্লাহ বোঝেন? হ্যাঁ না না বলেন? মোটামুটি বোঝেন তো? সত্য বলছেন, বোঝেন তো? এটা জান্নাতের বাগানে বসে আছেন ফেরেশতাদের সাথে। কি জি? জান্নাতের বাগানে বসে আছেন ফেরেশতাদের সাথে। এখানে যদি কথাটা মিথ্যা প্রমাণিত হয়, তো সব থেকে বেশি লজ্জিত হবে কে? এইখানে যদি কথাটা প্রমাণিত হয় মিথ্যা, তো তাহলে সব থেকে বেশি লজ্জা পাবে কে? যে বলেছে সে, না যে জলসা করছে সে? কে? জোরে বলেন, কথা বলেন। সব থেকে বেশি লজ্জা পাবে কে? জলসা তো শোনেন না বাবাজি, শুধু মজা মারা শোনেন। এখানে যদি আপনার কথাটা মিথ্যা প্রমাণিত হয়, তো সব থেকে বেশি লজ্জা পাবে কে? আল্লাহ। কোন কারণে? কোন কারণে? অন্যায় আমি করলাম, আল্লাহ কেন লজ্জা পাবে? কোন কারণে? তিনি বানিয়েছেন বলে? বলে তিনি বানিয়েছেন বলে? না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তিনি বানিয়েছেন বলে লজ্জা পাবেন না। তিনি চ্যালেঞ্জ করেছেন, তিনি চ্যালেঞ্জ করেছেন, একবার নয় বারবার। সেই চ্যালেঞ্জের মোকাবেলায় যখন আপনি হেরে যাবেন, তখন চ্যালেঞ্জ করনেওয়ালা সব থেকে বেশি লজ্জিত হবে। হ্যাঁ না না বলেন? কথা বলেন, হ্যাঁ না না? এবারে বলেন, লজ্জিত আপনি হলে কোনো ব্যাপার ছিল না, আমি হলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমি আপনি যদি পিতামাতাকে লজ্জিত করি, তাহলে এটা ভারী হলো না হালকা হলো? যদি আল্লাহর নবীকে লজ্জিত করি, তাহলে তার থেকে ভারী হলো না হালকা হলো? আর যদি আল্লাহর নবীর থেকে আল্লাহকে লজ্জিত করি, এটা আরো ভারী হলো না কম হলো? কারণ আপনাকে আমাকে যখন বানানোর ফিকির চলছিল, বানানোর মশওয়ারা চলছিল, তখন ফেরেশতারা বলেছিল, আতাজ আলু মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা লাক। আল্লাহ এই জাতি তৈরি করছেন যারা খাবে তোমার আর গোলামি করবে কি? দুশ্মনের, শয়তানের।
যারা সব কিছু নেবে তোমার কাছ থেকে আর সব কিছু দিয়ে পুজো করবে তাকে, যারা খুন করবে নিজের মাকে, রক্তাক্ত করবে নিজের ভাইকে, ভাগ দেবে না নিজের আব্বাকে, এই ছেঁচড়কে আপনি বানাচ্ছেন, বানাবেন না। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তুমি জানো না, তবে শোনো আমার বান্দা ওরকম হবে না। এই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন, ও শয়তান পাশে থেকে চুটকি মেরে মজা নিচ্ছে। ও আল্লাহ, তোকে এরা চেনে না। কি জি, লজ্জা বেশি কে পাবে? জোরে বলেন তো। আল্লাহকে লজ্জিত করতে চাই, আল্লাহকে লজ্জিত করলে আমার ঈমান আর থাকবে মনে হয়? ভাবেন বসে বসে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এটা সরকারি রাস্তা, রাজপথ। আমি বয়স হয়ে গেছে, চলতে ফিরতে কষ্ট। ডাক্তারে বলেছে ওষুধ যা খাচ্ছেন খান, তবে ওষুধে সব কাজ হবে না, আপনাকে একটু কষ্ট করতে হবে। বলে কি? সকালে মোটামুটি 3 কিলোমিটার রাস্তা আপ ডাউন হাঁটতে হবে 2 বার, তাহলে আপনার এই সমস্যাগুলো বুড়ো বয়সে তো আর ঝামেলা করবে না, কমে যাবে। ঠিক আছে, এ পাড়ার একটা, ও পাড়ার একটা, মাঝের পাড়ার একটা, 2-3টে বুড়ো সকালবেলা এক জায়গায় হয়েছে। কি ব্যাপার? বলে ভাই এই ঘরটা তো আমার। তাই বলছে আমার তো চ। 3 জনা গল্প করতে করতে মাথা মাথা পাইচারি করে, প্রতিদিন করে। এখন একদিন দেখে ওই রাস্তার উপরে কেজি 1.5-2 মতো বেশ পায়খানা করছে, সুন্দর। একবার বলছে কি লবাদ গুড়ে থাম বসানো আছে। এখন ওটা যদি রাস্তায় পড়ে থাকে, ওতে কেউ পা দেবে? যদি বলে দেবে না। এখন দুদিক থেকে দুটো বন্ধুকে বুঝাচ্ছে, শোন, গরম জিনিসে পা দিলে না চোখের জ্যোতি খুলবে, দে পা দে। এরকম যদি বুঝো, ও কি পা দেবে? দেবে না। যদি বলে শোন, তুই যদি দুটো পা দিয়ে আমার চটকে দিস না, তোকে আমি দুটো চা খাও, বিস্কুট দেবো, দে চটকে দে। দেবে? না দেওয়ার কারণটা কি আমাকে বুঝান। ভাই সহজ কথা বলেছি আমি। এই পায়খানাটার উপরে পা না দেওয়ার কারণটা কি? এটা নোংরা, এটা নোংরা জিনিস, এইটা ও বোঝে। শুধু নোংরা নয়, নোংরাটা ও বোঝে। শিশুতে নোংরা বোঝে না, তাই প্যানে পায়খানা করে দেয়, আবার মাঝে মাঝে হাত দিয়ে ঘাটে। হ্যাঁ না না? পায়খানা কিন্তু বোঝে না। আপনি পায়খানা চেনেন এবং পায়খানা বোঝেন, তাই আপনি নিজে থেকে পা দেন নাই। কেউ দিতে বললেও আপনি দেবেন না, কেউ বুঝালেও আপনি বুঝবেন না, আর কেউ 2 টাকা দিতে চাইলেও আপনি তাতে রাজি না, কারণ আপনি পায়খানা চেনেন এবং বোঝেন। হ্যাঁ না না? কসম ওই জাতের যে আল্লাহর হাতে আপনার আমার জান, আপনারা বলেন ওই আল্লাহকে কি এইরকম পায়খানার মতো এতটুকু চেনেন? বলেন। ওই আল্লাহ যে আপনাকে আমাকে 2 ফোঁটা নোংরা দুর্গন্ধময় পানিটাকে ফিল্টার করে পবিত্র রক্ত বানালেন, ওই রক্তটাকে মেশিনে পাঞ্চ করে গোশের টুকরো বানালেন, ওই গোশের টুকরের ভিতরে একটা হাড়ের কঙ্কাল সাজালেন, আর ফের হাড়ের কঙ্কালের উপরে এই পাঞ্চ করা গোশটাকে যেখানে যতটা লাগবে ঠিক ততটা দিয়েছেন। এই জায়গাতে প্রতিটি মানুষের একটু করে গোশ আছে, আছে না? আর পাচাতে দুদিকে একটু করে গোশ আছে, আছে না? এখন পাচার গোশটা যদি এখানে লাগিয়ে দিত আর এখানে একটা পাছায় লাগিয়ে দিত, ও মাল উঠে দাঁড়ালে দাঁড়াতো না, ঢিকবাজি খেয়ে পড়ে যেত। হ্যাঁ, ও হাঁটলে মনে হতো মাল উল্টো হাঁটছে। হ্যাঁ না না?
কিন্তু আজ পর্যন্ত একটাও মিস্টেক হয়েছে? হয় নাই। তো যে আল্লাহ আপনাকে আমাকে বানালেন আর নিজে বললেন একটা সময় তোমাদের অস্তিত্ব ছিল না আর তোমাদের গল্পের কোনো বিষয় ছিল না, তাই তিনি একটা সূরা নাজিল করলেন আর বললেন আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। একটা সময় চলে গেছে যখন তুমি কোনো গল্পের পাত্র ছিলে না, এতটা দুর্গন্ধ ছিল যে শরীরে লাগলে লোক তক্ষুনি ধুয়ে ফেলতো, সেকেন্ড রাখতে চাইতো না। আর এতটা তুমি আবর্জনা পচা মাল ছিলে যে তোমাকে শরীর থেকে নির্গত করলে তাকে গোসল করতে হতো তবে পাক হতো, শুধু ধুইলে পাক হতো না। এইরকম নিম্ন স্তরের দুফোঁটা পানিকে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা জাআলনান নুতফাতা আলাকা فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأنا خلقا آخر فتبارك الله أحسن الخالقين। বাবাজিরা, আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মাটির নির্জস টেনে বার করেছি আর এটাকে নুতফা আকারে তৈরি করেছি। এটা যখন আমি নির্গত করেছি দ্রুত গতিতে এবং খুব উত্তেজিত সহকারে বার হয়েছে। যদি নিস্তেজ অবস্থায় বার হয়ে যায় ওতে আর বাচ্চা হবে না। কি জি? হ্যাঁ, 80 বছর চেষ্টা করলে বাচ্চা হবে না, একটু জোশের সঙ্গে বেরোতে হবে। ভাবেন বসে বসে আল্লাহ কি কুদরত দেখেন, একই জিনিস একই ফিল্টার থেকে একই জিনিস একই ফিল্টার থেকে বার করছে, আবার একই ফিল্টারে জমা হচ্ছে, কিন্তু দুটো দুরকম মান। ওটা আসার পরে সব হবে কিন্তু তার থেকে কিছু প্রোডাকশন হবে না, আর একটু নেচে কুদে বেরিয়ে এলি ঝামেলা আলাদা হয়ে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছেন যে আমি তোমাকে ওখান থেকে ওখানে নিয়ে গেছি, আর যেভাবে নিয়ে যাবার ঠিক সেইভাবে নিয়ে গেছি, ফিল্টার করেছি। আমি তোমাকে এমনি 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 করে বানিয়েছি। আর লাস্টে গিয়ে বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বড় সুন্দর এবং উত্তম বানানেওয়ালা, তিনি আমাদেরকে তেমনি সুন্দর করে বানিয়েছেন। এবং ওই অন্ধকার মায়ের পেটে থেকে শুরু করে আর কবরের পেটে যাবার আগে পর্যন্ত কি খাবে, কতটা খাবে, কি পান করবে, কতটা পান করবে, কোথায় পান করবে, কার হাতে পান করবে, সব তিনি লিখে দিয়েছেন। যিনি এত বড় দয়ালু, ওই আল্লাহকে আমি আপনি বুঝি, চিনি। আপনি পায়খানা চেনেন এবং বোঝেন, তাই আপনাকে দিয়ে কেউ পায়খানায় হাত দেওয়াতে পারবে না। আমি আপনি এত লেখাপড়া শিখেছি, এত লেখাপড়া শিখেছি, বিদ্যার গরমে চারদিকে রস ফাটার মতো ফেটে যাচ্ছে, তবু এখনো
তাকে কে বানিয়েছে সেই চেনে নাই। বলেন রব চিনি? এতক্ষণ তো বলছিলেন হ্যাঁ চিনি। রব চিনি বুঝি, তো যে জিনিস আমি চিনি না, আমি বুঝি না, সেই জিনিসের উপরে কোনো জোর চলে না। চলে? কথা বলে। যে জিনিস আমি চিনি না, আমি বুঝি না, সেই জিনিসের উপরে কোনো জোর চলে চলে না। তার কাছে কিছু দাবি করা যায় যায়, আর যদি দাবি করে, আবদার করে, তো তিনি রাখবে বলে আশা করা যায়, কারণ সে তাকে চিনে না। সে ওই বিষয়ে কিচ্ছু বোঝে না। কি যে মানুষটা যে বিষয়ে কিচ্ছু বোঝে না, সে যদি শখ করে বলে ওই চাবিটা আমাকে দাও, ওই গাড়িটা আমাকে দাও, ওই ঘড়িটা আমাকে দাও, এই কলমটা আমাকে দাও, তো বলবে তুমি এই কলম সম্পর্কে বোঝো না? এটা তোমার এই কলম না। হ্যাঁ না না বলেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সারা জীবন জলসা শুনছেন, বক্তাদের কাছে ধুমোধার বক্তৃতা শুনছেন, আর আপনাকে মানে সেই পানির মতো করে বুঝিয়ে দিয়ে চলে গেলেন। বাবা, আল্লাহর কাছে যদি একবার চাও, তার দরবারে কোনো কমে নেই, সে ঢেলে দেবে। আমাদের দিচ্ছে না কেন? এই করো, ওই করো, তাই করো। তো আসল নকতা হচ্ছে, আগে তো জিনিসটা আমি চিনি বুঝি, তবে তো দেবে। কি জি? এতদিন যা কিছু করেছি না বুঝে, কি বুঝে না বুঝে? না বুঝে। এতদিন যাকে যা মেনেছি, না চিনে আর না বুঝে। এই অবুঝের আমলের কোনো দাম নেই, অজ্ঞের আবদারের কোনো দাম নেই, তাই আমাদের কোনো দাম নেই। বলেন এই রবকে চেনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ? চিনবেন ইনশাআল্লাহ? কি দিয়ে? জলটা আমার পরে আসছে, শুনবেন, শোনে থেকে শুনেছেন। আমি আপনাকে জাস্ট কয়েকটা নোকতা শুনিয়ে দিয়ে যাচ্ছি, ওটা মাথায় রাখেন। ওই রবকে চিনবেন তো কি দিয়ে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, প্রত্যেকটা জিনিস মাপার একটা মাপকাঠি আছে, আছে না নাই? কাপড় মাপার একটা মিটার আছে, ওকে কি মিটার বলে? জোরে বলে? হ্যাঁ, যে ফিতরাকে কি মিটার বলে? জোরে বলে? ওকে গজ মিটার বলে। আর জল মাপার জন্য একটা মিপার আছে, ওই মিটারটাকে কি বলে? জোরে বলে? থার্মোমিটার। কিচ্ছু জানে না, খালি দালালি করতে পারে বউদের কাছে গিয়ে, আমি জানতাই, কিচ্ছু জানে না। যত সব দুধে কতটা পানি দিয়েছেন, এটা মাপার জন্য একটা মিটার আছে। এই মিটারটার নাম ল্যাক্টোমিটার। কথা বুঝেন? ও ল্যাক্টোজেন পাউডার খাই খাই এটা মুখস্থ করে দিয়েছে। বাবাজি বলেন, হাওয়াটা কত জোরে চলছে, হাওয়ার গতিটা কতটা, এটা মাপার একটা মিটার আছে। এবারে বল দিকে ওই মিটারটা কি মিটার বলে? বেচারা কিছু শিখেছে, তা আপনারা তো কিছুই জানেন। বলেন বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, এই ধানটা কতটা আছে, এই মালটা কতটা আছে, এটা মাপার জন্য একটা মিটার আছে। ওটা কি মিটার? কিলোমিটার। জানেন না? এই এই জিনিসটা কতটা
দূরে আছে, ওটা মাপারও আছে কিলোমিটার, কিন্তু 2 কিলোমিটার আলাদা। তো প্রত্যেকটি জিনিসের মাপের একটা যন্ত্র আছে। বলেন আল্লাহকে চিনবেন তো কোন মিটার দিয়ে, কোন যন্ত্র দিয়ে? বলে এই বিষয়ে আপনার আমার ভাবা হয়েছে? হয়েছে? হয় নাই। আর আমাদের এটা ভাবার কোনো দরকার আছে? যা আলহামদুলিল্লাহ, একজনও তো বলেছে আছে। এই বাবাজিরা, জ্ঞানীজনরা, শরী মানুষেরা, পৃথিবীর কোন এরকম অফিস, এরকম আদালত, এরকম কোন জায়গা আছে যে যেখানকার কর্মচারী ইউনিফর্ম ছাড়া প্রবেশ করে? আছে? পৃথিবীর এমন কোন অফিস, এমন কোন আদালত, এমন কোন কারখানা, এমন কোন মিল ফ্যাক্টরি আছে যে যেখানকার কর্মী ইউনিফর্ম ছাড়া ঢোকে? আর ইউনিফর্ম ছাড়া যদি প্রবেশ করে তো তাহলে তাকে ম্যানেজার কর্মী বলে পরিচয় দেয়? পৃথিবীর এমন কোন খেলোয়াড় আছে আর এমন কোন ফিল্ড আছে যে ফিল্ডে খেলাড়ি খেলতে নামবে ইউনিফর্ম ছাড়া, আর রেফারি সেটাকে অ্যাকসেপ্ট করবে? আছে? যদি বলেন আছে? না। কিন্তু দুর্ভাগ্য, আমি আপনি রব চিনি না, আমি আপনি রবকে বুঝি না, তাই মুমিনের সব থেকে বড় খেলার মাঠ হলো মসজিদ, আল্লাহর ঘর। আর এখানে আপনার আমার কোন ইউনিফর্ম আছে? আনাড়ির মতো যার যেমন মন গেল, যার যেমন ইচ্ছা গেল, যার যেমন খেয়াল গেল, যার যেটা পছন্দ ছিল ওটা পরেই ঢুকে পড়ল। প্যান্ট পরে, লুঙ্গি পরে, হাফ প্যান্ট পরে, মাথায় টুপি দিয়ে, খালি মাথায় গামছা গায়ে দিয়ে, হাফ শার্ট জামা গায়ে দিয়ে, কি বলেন জি বগল কাটা গেঞ্জি গায়ে দিয়ে, কোন দলের মাল রেফারির বাপের টাকুনি বুঝতে পারে গোল ডাইনে দেবে না বাঁয়ে দেবে। ছি 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 ছি, এত আনাড়িরা, এত আনাড়িদেরকে আল্লাহ যে এখনো ক্ষমা করেছেন, মাফ করে দিচ্ছেন, এটা তার রহমান হওয়ার সব থেকে বড় নমুনা। এজন্য রবকে চেনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন করবেন ইনশাআল্লাহ। ওই রবকে চেনার জন্য যে মিটারটা দরকার ওটা হলো ইলম। কি ইলম? ইলম মানে এমএ পাস না, ইলম মানে বিএ পাস না। ইলম ইয়াকিনি হয়, বিদ্যা জান্নি হয়। পৃথিবীর যত বিদ্যা আছে এটা হচ্ছে সন্দেহের উপরে। আবহাওয়া দপ্তরের খবর, আগামী বুধবারের দিনে এতটা জোরে বৃষ্টি হতে পারে, সামনে মাসে গরম এতটা পড়তে পারে, আগামী সপ্তাহ থেকে শীত এতটা হবে, এবছরে বৃষ্টি মনে হচ্ছে একটু আগিয়ে আসতে পারে, একিনি নাই একটাও। और अल्लाह पाक सुनिए दीजिए ज़ालिकल यौमुल हक़ फमन शाअ अत्तखज़ इला रब्बिही माआबा। ওটা হবেই হবে, হতে পারে নয়, ওটা হতেই হবে। যেদিন বাপ বেটাকে দেখে পরিচয় দিতে চাইবে না, যেদিন বিবি স্বামীকে দেখে মুখের দিকে তাকাবে না, যেদিন বান্ধবী দেখে বন্ধুকে বলবে আমি তোমায় চিনি না, বলে ওরে ও সখী না, চকলেট মনে পড়ে না, চকলেট
ঝাঁটা মারি চকলেট মনে পড়ে। কথা বোঝেন না, বোঝেন না? হ্যাঁ, কুল্লু মুরদিয়াতিন ইয়ারদা হামলাহা, যেদিন পেটের বাচ্চা পড়ে যাবে জননী বুঝতে পারবে না, এইটা কিয়ামতের ঘটনা। ওয়াতারান নাসা সুকারা, মানুষ সেদিন মাথা হবে 17 ফুট রাস্তায় একা যাবে, কাউকে সেখানে যেতে দেবে না, এটা হবেই হবে। কি ও হতে পারে মনে হচ্ছে, ওটা নাই, এটা ইলম, হবেই হবে। সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আমি যেমন বলেছি তেমন হবে, যেভাবে বলেছি সেইভাবে হবে, ভাবের পরিবর্তন হবে না আর ভাবের পরিবর্তন হবে না। আমি আল্লাহ যেমন বলেছি তেমন হবে, এটার নাম ইলম। এই ইলম শিক্ষা করা ফরজ। এই ইলম শিক্ষা করা, জোরে বলেন। কোন মানুষ রমজান মাসে রোজা রেখেছে আর রোজা রেখে রোজার ফরজ ছেড়ে গেছে, রোজা হবে? কোন মানুষ নামাজ পড়েছে আর নামাজের মধ্যে ফরজ ছেড়ে গেছে, নামাজ হবে? কোন মানুষ হজ করেছে আর হজের ফরজ ছেড়ে গেছে, হজ হবে? আরে মশাই, আপনি তো জানেন না হজে কটা ফরজ, আপনি তো জানেন না নামাজে কটা ফরজ, আপনি তো জানেন না যে আপনার রমজানের কটা ফরজ, তো আপনার হজ, আপনার ফরজ ছেড়েছে কিনা আপনি বুঝবেন কি করে? কথা বোঝেন নাই? বাবা, কথা বোঝেন নাই? তো আপনার ইলম শিক্ষা করা ফরজ ছিল। এরা খালি বছরের শেষে 4 লাখ টাকা দিয়ে জলসায় খরচা করে বলছে মারহাবা, ফেরেশতা বলছে কত হাবা দেবো বাবা? এরা হাবা দিয়ে দিয়া করটা চালাবে। ইলমের দরকার, কিসের দরকার? জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তুমি বলে দাও ইলম শিক্ষা করা কি ফরজ। ইলম শিক্ষা করা, জোরে বলেন। মনে আছে? মনে আছে? এই মনে আছে? একজন মানুষ যদি নামাজ না পড়ে তো মানুষ কি বলে, শালা বুড়ো হয়ে মরতে চললো, জ্ঞানগম কিচ্ছু নামাজটা না। অতএব তার দিকে লোক ভালো চোখে দেখে না। একজন কোটিপতির মালিক হজ করতে যায় না, লোকে বলে নিমখানা রে হজ করতে যায় না, এত লাভ হজ, হ্যাঁ না বলে? যে পয়সা আছে হজ করতে যায় নাই, তাকে লোকে খারাপ চোখে দেখে, দেখে না? দেখে না? যে মানুষটার কাছে টাকা আছে আর রমজানে যাকাত দেয় না, মানুষ তাকে কি নজরে দেখে? কত বড় নিয়েও খারাপ, দেখো 1 টাকাও যাকাত দেয় না, হারাম করবো, বলে না? বলে না? যদি বলেন একজন মানুষ সে যাকাত দেয় নাই তাই হারাম খোর, হজ করে নাই তাই সে হারাম খোর, কি বলে আপনার নামাজ পড়ে নাই তাই লোকটা ভালো না। একজন মানুষ টাকা অগাধ আছে, কুরবানি করে না, একটা পশু কোন কুরবানি দেয় না, তো লোকে বলেছিলাম ফেরাউনের বংশ দিয়ে কারুনের বংশ, এই জীবনে ভালো হবে না, যে লোকটা একটা কুরবানিও দেয় না, হ্যাঁ না বলেন? মেরে মুক্তম দুসর বুজুর্গ, রমজানের রোজা যেমন ফরজ, 5 ওয়াক্তের নামাজ যেমন ফরজ, মাল থাকলে হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, তেমনি ইলম শিখা ছিল সবার আগে ফরজ। বাবাজি, যে লোকটা 50 বছর বয়সে এখনো কোরআন পড়তে পারে না, যে লোকটা 50 বছর বয়সে এখনো ইসলামের কোনো মসলা মাসাইল জানে না, যে লোকটা ইসলাম
50 বছর বয়সে এখন নামাজের ফরজ ছেড়ে না, রোজার ফরজ ছেড়ে না, উচিত ছিল তাকে ঘৃণা করা। তোর মতো নোংরা কেউ না, কারণ তুই যে পেচ্ছাপ করে পানি নিবি সেইটাও জানিস না, তুই যে গোসল করবি সেইটাও জানিস না। অতএব সব থেকে নোংরা সেই মানুষটা যে মানুষটা ইলিম শেখে নাই, ইলিম শেখার ইচ্ছা না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমার আপনার ঘৃণা আছে? আছে? জোরে বলেন আছে না? কিন্তু জান্নাতে যাওয়ার ইচ্ছা, জোরে বলেন, সকলের ইচ্ছা ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবা, বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যাক আর বেশি আপনাদের কষ্ট দেবো না। এবার একটু ভালো কথা বলি, কেন এই কথা শুনলে সব কষ্ট। আমার এখন মেজাজে কি চেপেছে জানি না, যে আমার খালি মনে হয় এত কষ্ট করে রক্ত ঝরানো পয়সাগুলো আমাদের পকেটে তুলে দিল, রাতের অন্ধকারে আরামের বিছানা ছেড়ে, দুই বাচ্চার কোল ছেড়ে, ভালোবাসার জায়গা ছেড়ে হাঁ করে মুখের দিকে তাকিয়ে রইল। এই জাতি কিয়ামতের ময়দান যদি জিজ্ঞাসা করে আমরা এত খরচা করে পয়সা দিয়ে কি পেলাম, বক্তার ভাবা দরকার ছিল জাতি আমার কাছ থেকে কি পেল, কি জবাব দেব। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। তারা নিয়ে যাবেন যে আমার ইলিম শেখা দরকার ছিল, আমি ইলম থেকে মাহরুম হয়ে গেছি, তাই আমি যতই হই ভালো হতে পারবো না। আমি যতই ভালো হওয়ার চেষ্টা করি ভালো হওয়া সম্ভব না, কারণ যেটা দিয়ে ভালো হতে হয় আমি সেইটাই হাতছাড়া করে ফেলেছি। বলেন, আমি এতক্ষণ যা কথা বললাম ইলমের কথা, এইটা শেখার জন্য জবরদস্তি আছে না ইচ্ছার উপরে? ইচ্ছার উপরে। আল্লাহ পাক তার কারণকে বান্দার ইচ্ছার উপরে ছেড়েছে। কত বড় মেহেরবান! তিনি ইচ্ছা করলে টুটি টিপে করে নিতে পারেন, তিনি ইচ্ছা করলে বাদশাকে শাল পাতায় চাটা করাতে পারেন, তিনি ইচ্ছা করলে ব্যারিস্টারকে ফুটপাতে পচা মাল খাওয়াতে পারেন, তিনি ইচ্ছা করলে জমিদারকে ভিক্ষাওয়া করাতে পারেন, তিনি ইচ্ছা করলে রাজপ্রাসাদে বসতেওয়ালাকে জুতো মেরে জেলখানায় ভরতে পারেন। পারেন না? পারেন না? কিন্তু আপনাকে আর আমাকে তিনি এত ভালোবাসেন, এত অপরাধের পরও তিনি কিচ্ছু বলেন না। এর জন্য আপনার আমার আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল কি ছিল না? জোরে বলেন, সত্য বলেন, জীবনে কখন বলেছেন? আপনি একবার নামাজ যদি ধরে নেন তো আপনার জীবনে কখনো নামাজ ছাড়বে না। এরকম ওষুধ জানা আছে আপনার? হ্যাঁ না বলেন না? হুপাহুপ কদিন নামাজ পড়ছে, আবার নামাজ ছেড়ে গেল, খুব নামাজি, আবার দেখে বাবাজি। হ্যাঁ না বলেন? এই যে নামাজ ছেড়ে যাচ্ছে এর কারণটা কি? আমি আগে বলেছি আল্লাহর দেওয়া ইলম ইয়াকিনি, কি ইয়াকিনি, আর বাকি সব জান্নি। বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষ, এবার কোরআনে ব্যাখ্যা করুন একটুখানি। আল্লাহ শুনিয়ে দিয়েছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, কোরআন আপনাকে পরিষ্কার শুনিয়ে দিয়েছে ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। রাস্তা তোমার সামনে বলে দিলাম,
পদ্ধতি তোমার সামনে বলে দিলাম, ইচ্ছা তোমাকে শামিল করলাম আর শুনিয়ে দিলাম। তোমার যদি মন যায় মেনে নিও, তোমার ইচ্ছা গেলে তুমি এই রাস্তায় এখতিয়ার করো। তুমি যেমন চলছো তেমন চলতে পারো, আমি আল্লাহ জোর করে চালাবো না, চললে কাউকে বাধা দেবো না। বাবাজিরা, সোনার আল্লাহেরা, আল্লাহ পাক শুনিয়ে দিলেন, চললে বাধা দেবো না, না চললে জোর করবো না। বলেন কত বড় দয়ালু তিনি। শুনিয়ে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ও বিশ্ববাসী শুনে রাখো, আল্লাহর কাছে ভালো হলো তারা, নবীর কাছে সবথেকে ভালো হলো তারা, নবী এবং আল্লাহর কাছে সবথেকে ভালো তারা, কোরআন শিখে যারা, কোরআন শেখায় যারা। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনাকে সরিয়ে দিয়েছে। ও বিশ্ববাসী শুনে রাখো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। ও বিশ্ববাসী, রবকে ভয় করো। আমি আল্লাহ রুজি কাটবো না, আমি আল্লাহ ঘাট ধাক্কা মেরে ফেলে দেবো না, কিন্তু ভয় আমাকে করো। তাতে তোমার মঙ্গল ভরা আছে, তোমার পরিত্রাণ ভরা আছে, তোমার বাঁচার রাস্তা আছে। বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য আমরা সকলে বলেন ওই আল্লাহকে রাজি করে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ শুনিয়েছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার নিয়ামতের শুকর আদায় করলে আমি নিয়ামতকে বাড়িয়ে দেব। তুমি যদি নাশুকরি করো, নিয়ামত কেড়ে নেব। হ্যাঁ না না, এরকম তর্জমা যদি কেউ করে, জানবেন সে মানুষটা আলেম না, শুনে শুনে চালিয়ে দিয়েছে, নিজেও বোঝে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকর আদায় করলে আমি নিয়ামতকে বাড়িয়ে দেব, নিয়ামতের নাশুকরি করলে নিয়ামতটা ঘুরিয়ে তোমার জন্য মুসিবতের কারণ করে দেব। নিয়ামত ঘুরে মুসিবত। বাবাজি, আমরা যারা নামাজি আছি হাত তোলেন, হাত তোলেন। মজার কথা বলে দিচ্ছি, ইলমে একই শোনাচ্ছে। মাঝে মাঝে নামাজ পড়ি তো, হ্যাঁ না বলেন? কখনো নামাজের পরে মনে হয়েছে, রব্বানা 40 বছর পেচ্ছাপ করে পানি নিলাম না, 80 বছর পর্যন্ত মুখে দাড়ি রাখলাম না, জিন্দেগিতে নবীর সুন্নতি পোশাক পরলাম না, জীবনে কখনো মা বাপকে সালামও দিলাম না। আল্লাহ যখন খাই হারাম হালাল দেখি না, আল্লাহ যখন রাস্তায় যাই তখন বৈধ অবৈধ দেখি না, আল্লাহ যখন সামনে মাল পাই তখন হারাম হালাল বুঝি না। মাল পেলেই নেবো, খাবার পেলেই খাবো, সামনে যেটা দেখতে মন যাবে দেখতে দেখতে শুরু করব। আল্লাহ সারা জীবন তোমার নাফরমানি করেছে, আমার মতো নাফরমানকে তোমার ঘরে এনেছো, আমার মতো হারামখোরকে তোমার ঘরে এনেছো, আমার মতো নাপাককে তোমার পাক ঘরে ঢুকিয়েছো। আয় আল্লাহ, আমার মতো অপদার্থকে তুমি তোমার পায়ে সেজদা করিয়ে নিয়েছো, এটা তোমার মেহেরবানি। আলহামদুলিল্লাহ। কখনো বলেছি আল্লাহ সত্যি তোমার শুকর করে শেষ করতে পারবো না? এরকম অপরাধী ছেলে হলে মা বলতো চোখের সামনে থেকে দূর হয়ে যাও, এরকম অপরাধী স্বামী হলে বিবি বলতো আমার বিছানায় তুমি আসবে না, এরকম অপরাধী পিতা হলে ছেলেরা বলতো তোমার মতো মানুষকে বাপ বলতে ঘৃণা লাগে। কিন্তু তুমি এত দয়ালু যে আমার মতো পাপীকে তোমার ঘরে এনে তোমার মেহমান বানিয়ে তুমি আমাকে সেজদা করার অনুমতি দিলে। তো আল্লাহ, তুমি আমাকে তোমার জান্নাতে যাওয়ার চাবিকাঠিটা আমার হাতে তুলে দিলে। আল্লাহ আলহামদুলিল্লাহ। কখনো বলেছি নামাজে সালাম ফিরিয়ে কখনো বলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে দিয়ে নামাজ পড়িয়ে নিয়েছো?
এরকম চাকরকে পেলে মালিক ঘর থেকে ঝাঁটা মেরে তাড়িয়ে দিত, এরকম কাজের লোককে পেলে মহাজন তার কারখানা থেকে তাড়িয়ে বার করে দিত, এইরকম কর্মীকে পেলে দেশের মানুষ তাকে দূর দূর করে তাড়িয়ে দিত। না ইউনিফর্ম আছে, না পবিত্রতা আছে, না জ্ঞানগম্য আছে। যে কাজ করেছি সেই কাজের কোনো জ্ঞান নেই, সেই কাজ আমি জানি না, জীবনে কারো কাছে শিখি নেই, তবু করছে, তুমি মেনে নিচ্ছ। নামাজ পড়া কার কাছে শিখেছেন? জীবনে নামাজ পড়া শিখেছেন? কথা বলে। আপনি যদি কোনো অফিসে গিয়ে বললেন আমি কাজ করব, তো বলে কোথায়, এর আগে কোথায় করেছেন, আপনি কোথায় শিখেছেন? তো কোথাও শিখি নাই, কোথাও কাজ করি নাই, আপনার এখানে ম্যানেজারই করবো, ওকে ও শালাকে কেউ নেবে? হ্যাঁ, বলে বাইরে বাইরে বাইরে, এসব রাখাল বাখালকে ঢুকে কে বলতো? হ্যাঁ না না বলেন না? তো গোটা জিন্দিগিতে নামাজ শেখেন নাই, আর জীবনে নামাজ পড়ে কাউকে দেখান নাই যে ঠিক হয়েছে কিনা। একেবারে ফেরেশতা সেজে প্রথম কাতারে দাঁড়িয়ে যাওয়া, ও বাবা মালবা প্রথম কাতারে, আল্লাহু আকবার, আতর মেখে ফুল বাবু ইমাম সাহেব কয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও চিন্তা করছে ওইদিকে ফ্যানটা জোরে ঘুরে, বেকার ফ্যানটা, মালিক ইয়াউমিদ্দিন, চিন্তা করছি ইমাম সাহেব ছাড়ে না। আর রহমান ফেরেশতা চিন্তা করছি, মাল এখনো পর্যন্ত আল্লাহকে ছাড় দিয়ে রেখেছে, সারকে কিলিয়ে মধ্যে মসজিদের ভেতরে গিয়ে আলোচনা কর দিই, আর যায় মারিস না, আমার বান্দা এসেছে এটাই বাস। এই যে আমার মতো এরকম নেমো খারাপকে দুরাকার নামাজ পড়ার সুযোগ দিয়েছে, সালাম ফিরিয়ে নামাজ পড়ে মসজিদের বাইরে বার হয়ে কোনোদিন বলেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে দিয়ে নামাজ পড়িয়ে দিলে? আল্লাহ বলেছি? এই বলেছি না, বরং জুমার নামাজ পড়ে বার হয়ে টুপি খুলে পকেটে ভরে 5.5 ইঞ্চি ভজালি বার করে ফেরেশতা চিন্তা করছে চোখ বুলু হয়ে যাবে, সরে যাও। ছি 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 ছি, হ্যাঁ, তারপর লুঙ্গি উল্টে যা বেঁধেছে, তোমাকে আর কি বলবো, মরকচা দেখা যাচ্ছে। মরকচা বোঝো? বুঝতে পারছো না? লুঙ্গি উল্টে এমন বেঁধেছে, হ্যাঁ যখন জুতো পরছে তখন ওলং ঝুলছে, ও শাসা এ কি জ্ঞানগম্য কিচ্ছু নেই। আমার মতো এইরকম নাদান মূর্খ যে আল্লাহর ঘরে বসে নামাজ পড়তে পেরেছে, এর জন্য যদি শুকর আদায় না করে তো শোনেন, নামাজ পড়তে পড়তে মসজিদের ভেতরে আপনি মারামারি করবেন, মসজিদের ভেতরে আপনি গালাগালি করবেন, ওই নামাজিদের আর নামাজিতে দেখবেন ঠোকাঠুকি হবে, আর তখন লোকে বলবে সারাই দেখে কি নামাজিরা মারামারি করছে। কারণ দুটো নামাজি ওই রকম নামাজি যারা নামাজের শুকর আদায় করে নাই। কি কথা বোঝেন কি বোঝেন না? কথা বুঝতে পেরেছেন? এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনার আমার অভিশপ্ত জীবন, এই জন্য শুনিয়ে দিচ্ছি, ইলম যদি না থাকে আর আমি যদি মনুষ্যত্ব না পাই তো আল্লাহ পাক যেটা বলেছে ওটাই ফাইনাল। বলেন জান্নাতে যাবেন কি যাবেন না? জান্নাতে যাবেন কি যাবেন না? তো জান্নাতে যেতে গেলে জান্নাতে যাদেরকে আল্লাহ পাঠাবে, মানুষকে না গরু ছাগলকে? জোরে বলে মানুষকে। গরু ছাগলকে জান্নাতে এক একটা দেবে না? হ্যাঁ, আমরা খাবো টাবো কি? জান্নাতে গরু ছাগল যাবে? জোরে বলেন যাবে? যাবে না। কে যাবে? মানুষ যাবে। তাহলে এক কথায় মানুষ কখনো জাহান্নামে যাবে না, মানুষ কখনো জাহান্নামে যাবে যদি বলে না। আর জানোয়ার কোনো দিন জান্নাতে যাওয়ার যোগ্য না। নিচে লিখবেন আমি কে, উপরে মোটা মোটা 2 লাইন লিখবেন মানুষ কখনো জাহান্নামে যাবে না আর জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য না। আমি কে?
কথা বুঝেছেন? তাহলে জান্নাতে যেতে গেলে কি হতে হবে? জোরে বলে মানুষ হবে ইনশাআল্লাহ। তো জাহান্নামীদের নমুনা ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ও ভেলাই এলাকার বাবাজিরা, রাগ করবেন না, আমার আর এখানে দাওয়াত হবে না, তবু সত্যটা বলে দেবো। আপনারা নেবেন বলে ইচ্ছা করেন কিনা? সত্য নেবেন ইনশাআল্লাহ। এ বাবাজি, আপনাকে জানোয়ার বললে আপনি মানবেন না, আপনাকে জানোয়ার বললে আমাকে বাড়ি যাওয়া হবে না। হ্যাঁ না না বলেন? বলে মোলচাপ আপনাকে চন্দ্রকোনা টাউন পার হতে দেবো না, কিন্তু আল্লাহ যেটা বলেছে বলেন ওইটা বলবো কিনা? যদি বলেন বলবো ইনশাআল্লাহ। এ বাবাজি, তোমাদের দেশে ছাগল গরু আছে? হ্যাঁ না না, ছাগল গরু যখন বাচ্চা হয় মা বড় আদর করে বাচ্চাকে পরিষ্কার করে। মা নিজের হাত নেই পা নেই বলে, নিজের হাত নেই বলে নিজের মুখের জিভ দিয়ে চেটে বাচ্চাকে পরিষ্কার করে। হ্যাঁ না না, বাচ্চার পেচ্ছাপটাকে মুখে চেটে পরিষ্কার করে দেয়, বাচ্চার পায়খানার জায়গাটা মুখ দিয়ে চেটে পরিষ্কার করে দেয়, বাচ্চাকে প্রাণ ভরে দুধ পান করায়, বাচ্চার গায়ে কাউকে হাত লাগাতে দেয় না, তিল তিল করে বাচ্চাকে বড় করে। ওই বাচ্চা যখন বড় হয়, মায়ের দুধ খাওয়া যখন ছেড়ে যায়, আর যখন ও নিজে চলতে পারে আর নিজে বলতে পারে, তখন অটোমেটিক বান্ধবীর সাথে রাস্তা নেয়। ও আর মাকে চেনে না, মায়ের কাছে আসে না। আসে? জোরে বলেন আসে না? আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, মায়ের দুধ খেয়ে বড় হয়ে বান্ধবী পেয়ে চলে গেছে যারা, এক নম্বরের সুপার জানোয়ার গুলো তারা। আপনাদের নাম বলবো না, আপনাদের নাম বললে বিপদ আছে বাবাজি। ওই বাবাজি, কে কে জানোয়ার আছো, যাবার সময় ভাবতে ভাবতে যেও, আমাকে মানুষ করে খোদা বানিয়েছিল, আমি তো জানোয়ারের খাতায় চলে গেছি। জানোয়ার গুলো তারা, বৃদ্ধ বয়সে পিতা মাতাকে ভাত দেয় না যারা, এক নম্বরের জানোয়ার হলো তারা। গরু ছাগল হলো দু নম্বরের জানোয়ার, এক নম্বরের জানোয়ার হলো তারা। গরুকে কেউ জানোয়ারের বাচ্চা বলে না, বলে? এই বলে। ছাগলের বাচ্চাকে কেউ জানোয়ারের বাচ্চা বলে না, কুত্তার বাচ্চাকে কেউ জানোয়ারের বাচ্চা বলে না, কিন্তু মানুষের বাচ্চা যখন মানুষ হয় না তখন কি বলে? আচ্ছা, জানোয়ারের পাল্লায় পড়লাম রে। হ্যাঁ না না, জানোয়ার হলো এরা, দুপায়ে চলে যারা, এক নম্বরের জানোয়ার হলো তারা। মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষ হলো না যারা, এক নম্বরের জানোয়ার হলো, জোরে বলেন তারা। ওই জানোয়ার যদি জমজমের পানি গোসল করে, এর জানাজা হবে না। আর খাসি ছাগলের জানাজা পড়লে ও সারা জান্নাতে, জোরে বলেন, যাবে না। আর মক্কার ইমাম যদি কামার জামা পরিয়ে দেয়, এ জান্নাতে যাবে না, কারণ জানোয়ারের জন্য জান্নাত না। আমি ভেবে দেখি ভেলায়ের বন্ধু, আমার নামটা জানোয়ারের খাতায় পড়ে কিনা। জানোয়ার যখন খেতে বসে ডাইনে বামে তাকায় না, আর আমি যখন
খেতে বসি কোনো দিকে তাকাই না, আমার নামটা কিসে পড়ে আমি আর বলবো না। ও বাবাজি শোনাচ্ছেন বন্ধু, জানোয়ার যখন খেতে বসে আল্লাহর নাম নিয়ে খায় না, আর খেয়ে উঠে শুকর আদায় করে না। আর আমিও যখন খেতে বসি বিসমিল্লাহটা বুঝি না, আর খাওয়া হলে আলহামদুলিল্লাহ বলি না। আমি কোন জানোয়ারের খাতায় নামটা লিখবো রে বাবজি, এটা নিজে নিজে ভাবো, অন্য কাউকে ভাবতে দিও না। কোরআন শুনিয়ে দিচ্ছে জানোয়ার হলো তারা আল্লাহর হুকুম নবীর তরিকাকে ছেড়ে দিয়ে জানোয়ারের মতো চলে যারা। জানোয়ার নিজের ইচ্ছাতে চলে, মালিকের ইচ্ছায় চলে না। এজন্য ছাগলকে গরুকে যতই মালিক বলে, ছাগল গরু মালিকের কথা শোনে না, কারণ নিজের ইচ্ছায় চলে, মালিকের ইচ্ছায় চলে না। মালিকের ইচ্ছায় চলে যারা, মানুষ হলো তারা। মানুষের ইচ্ছার বাইরে চলে যারা, জানোয়ার হলো তারা। এবারে বসে বসে বুকে হাত দিও, ভাবো বন্ধু আমরা কারা। জান্নাতে যাব বলে তো বুকে কোমরে গামছা বেঁধে বসে আছি, মারহাবা। ফেরেশতারা বলছে বাঁশ চেঁচে পাঠিয়েছে, তোর বাড়ির লোক বুঝেই নাই, খেলা করতে পাঠিয়েছে। এই জন্য যাওয়ার আগে মানুষ হয়ে যেতে হবে। যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে জানোয়ার আর মানুষের মধ্যে একটা মেন তফাৎ হচ্ছে, মানুষ অনুশোচনা আছে, মানুষের কাছে অনুশোচনার ক্ষমতা আছে, জানোয়ারের কাছে থাকে না। এটা হচ্ছে মেন পয়েন্ট। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে কিন্তু অনুশোচনা করার কি জায়গা নাই। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। কালকে যে ভাগাড়ে 4টে খাসি মরে গেল আর ফেলে দিল, পরের দিন সকালবেলা সব ধাড়ি ছাগলগুলো ওখানে চড়ছিল, কেউ একবারও ভাবে নাই হায় হায় আমাদের বাড়ির বুড়ো কোটা সব কালকে মরে গেছে রে। ও বড় ভাই কেমন আছে বড় ভাই? কাঁদে? জোরে বল, কাঁদে না। আর আমাদের বাড়ির ছেলেরা কবরস্থানের পাশে বসে বসে বিড়ি খায় আর ফাইভ ফিট না কি খেলে বলে, ফ্রি ফায়ার, ফ্রি। ভেতরে কবর যারা স্টোর করে বলছে ভাই একটা মোবাইল আমাদেরও চাই, ফ্রি। ফেরেশতাকে এমন মারবো ফ্রি ফাই, ফেরেশতার মাথা ঘুরে যাবে। ছি 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 ছি, ছাগলের থেকে আমার অংশ কম না। এই জন্য মানুষের কাছে অনুশোচনার জায়গা আছে, গরুর কাছে ছাগলের কাছে নাই। এই জন্য আমার আপনার জীবনে এতদিন জলসা শুনেছিলাম, আজকে শুনলাম, ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাববো আমি সত্যি মানুষ বটে কিনা। মানুষকে লোক মানুষ বলে, মানুষ না হলে কি বলে জোরে বলে? মেয়ে কষ্ট পাচ্ছে শ্বশুর বাড়িতে, মুখ হাত শুকিয়ে গেছে, তোর বাপ জিজ্ঞাসা করছে হ্যাঁ জামাই খারাপ কথা বলে? বলছে না। তো শ্বশুর বলছে আর ওনার কথা বলবেন না। তখন কি বলে, ওই জানোয়ারের বাড়িতে বিয়ে দিয়েছি, তোকে কি বলবো, জানোয়ারের বাড়িতে বিয়ে দিয়েছি। আর জানোয়ারের বাচ্চারা কিছু বলে না? হ্যাঁ, জানোয়ারের বাচ্চা কে? জামাই। জানোয়ারের বাচ্চা কে? হ্যাঁ, তাই বলছে ওই জানোয়ারের বাড়িতে বিয়ে দিয়েছি। তাহলে বুঝলাম আমাকে জানোয়ার বলে, কথা বোঝেন না? হ্যাঁ, ঘাটে বসে আছে, মুখ হাতটা শুকনো মতো, ওই পাড়ার ছকিনা এসে বলছে অবু কি হয়েছে বু, ভাই কেমন আছে? বলে জানোয়ারের নাম বলিস না, জানোয়ারের পাল্লায় পড়ে চলে গেল। তাহলে আমার বউ আমাকে কি বলে? জোরে বলে জানোয়ার বলে। ছেলে মেয়েরা পাড়ায় খেলা করছে, তোর বড় ভাই কোথায় রে? বড় ভাই বলছে ভাই ওটা জানোয়ার একটা। তো ভাই বোনে আমাকে জানোয়ার বলে, দিদি আমাকে জানোয়ার বলে। আর মোড়ের মাথায় বাপ বিড়ি খাচ্ছে আর বলছে কি বলবো, 4টে জানোয়ার জন্ম দিয়েছি, একটা আমার দিকে দেখে না। কি জি, তো বাপ বলে জানোয়ার, বউ বলে জানোয়ার, আর ভাই বোনে বলে জানোয়ার। তুমি কি? তুমি কি?
এটা আজকে গিয়ে ভাববে বাবাজি, আজকে ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাববে, জানলা আমি এমন মানুষ হলাম যে আমাকে সবাই জানমারি বলে। কথা বোঝেন না বাবাজিরা, সবাই জানমারি বলে। তাই জানোয়ারের অনুশোচনার ক্ষমতা থাকে না, মানুষের অনুশোচনার ক্ষমতা থাকে। একটা ঘটনা বলে দিচ্ছি আর গল্প বলে পালাচ্ছি, কিচ্ছু করার নেই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিয়া শোনেন। মদিনার জমিনে বসবাস করছেন, কয়েকদিন থাকা, ভালো করে চুলো জ্বলে না, কখনো একটা খেজুর এক গ্লাস পানি, কখনো আধখানা খেজুর এক গ্লাস পানি, এমনি করেই সময় কাটছে। একদিন একটা ছাগল হাদিয়া এলো। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে ওই হাদিয়ার ছাগলটাকে জবাই করলেন, নিজে হাতে চামড়া ছাড়ালেন, গোশটাকে টুকরো টুকরো করলেন, ফের গোশটাকে টুকরো করে ভাগ করলেন। প্রত্যেক বিবির নাম ধরে ডেকে দরজার কাছে তার ভাগটা তার হাতে দিয়ে দিলেন। অবশেষ এক ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পরে ফিরে এসেছেন, ক্লান্ত হয়ে এসে বসেছেন, ঠান্ডা নিঃশ্বাস নিচ্ছেন। আম্মাজান আয়েশা ভাবছেন কার জন্য নিয়ে যাচ্ছে জানি না, যাক যেখানে যাচ্ছে যাক। একটু পরেই আল্লাহ নবী আবার বার হলেন, হাতে ওই গোশের ভাগটা আছে। দীর্ঘক্ষণ পরে বাড়ি ফিরলেন, শরীর ঘর্মাক্ত হয়ে গেছে, গোটা শরীর ঘামে ভিজে গেছে, পরনের কাপড়গুলো ঘামে ভিজছে। এসে বাড়িতে বসলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাখা নিয়ে এসে আল্লাহ নবীকে হাসতে করে হাওয়া দিচ্ছেন। একটু শীতল হাওয়া লেগে রাসূল স্বস্তি বোধ করছেন। ইত্যবসরে আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি হলে মাফ করবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বলে কি? বলে আল্লাহর হাবিব, খাসিটা আপনি কুরবানি করলেন, আপনি নিজের চামড়া ছাড়ালেন, আপনি নিজেই গোশের ভাগ করলেন, প্রত্যেকের নাম ধরে ধরে তার ভাগ তার হাতে পৌঁছে দিলেন। এই ভাগটা কার জন্য করেছেন আর কোথায় নিয়ে যাচ্ছেন তাকে না পেয়ে ব্যাক আসছেন, বুঝতে পারছি না। আল্লাহর নবী শোনাচ্ছেন, আয়েশা এটা হলো আমার খাদিজার ভাগ, এইটা আমার খাদিজার ভাগ। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি তো অনেক আগে মারা গেছেন, তো আপনি সেই তার ভাগ নিয়ে আর এখন আপনি সেই বুড়িটাকে মনে রেখেছেন? আমরা আপনার এত সুন্দর সুন্দর সাথী রয়েছি। আল্লাহর প্যারা নবীর চেহারাটা একদম পাল্টে গেছে। আর শোনাচ্ছেন, আয়েশা যা বলেছ এ পর্যন্তই রাখো, দ্বিতীয়বার আর উচ্চারণ করবে না। ও আয়েশা শুনে রাখো, মক্কায় যেদিন আমার পাশে দাঁড়াবার কেউ ছিল না, আমার পাশে সে কথা বলার কেউ ছিল না, গোটা মক্কা যখন আমার বিপক্ষে ছিল, সেদিন আমার পক্ষে শুধু খাদিজা ছিল। গোটা মক্কার মানুষ যখন আমার সঙ্গে সদাচার করতো না, সদ্ব্যবহার করতো না, তখনও খাদিজা আমার সঙ্গে সব থেকে ভালো ব্যবহার করেছে। সুখে দুঃখে হাসি আনন্দে খাদিজা আমার পাশে থেকেছে। আজ বড় সুখের দিনে তোমরা সবাই আমার পাশে এসেছো, বড় দুঃখের দিনে ওই আমার সাথী ছিল। অতএব যা বলেছো বলেছো, আর কখনো বলবে না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, কাকে দেবেন? আল্লাহ নবী বলেন, আয়েশা মদিনার গলিতে ঘুরছি, এই জন্যে খুঁজছি, খুঁজে বেড়াচ্ছি,
যদি খাদিজার কোনো বান্ধবীর সঙ্গে দেখা হয় কিংবা তার কোনো আত্মীয়র সঙ্গে যদি দেখা হয় কিংবা আত্মীয়তার রক্তের সম্পর্কের কারোর সঙ্গে যদি পরিচয় হয়, আমি গোশের টুকরোটা তার হাতে দেবো। আর ফের খাদিজার কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে এসেছো, তুমি ভুলে গেছো, আমি তোমাকে ভুলি নাই, আমি তোমার কথা মনে রেখেছি খাদিজা, তাই তোমার গোশের ভাগটা তোমার বান্ধবীর বাচ্চার কাছে দিয়ে এসেছি, তোমার বংশের অমুক বাচ্চার কাছে আমি তোমার ভাগটা দিয়ে এসেছি, আমি তোমার ভাগটা নষ্ট করি নাই। আল্লাহর নবী উম্মতের কাছে মেসেজ ছেড়ে গেলেন, উম্মতের কাছে একটা সংবাদ দিয়ে গেলেন যে মানুষ অনুশোচনা করতে পারে। বড় দুঃখের দিনে খাদিজা পাশে ছিল, বড় বিপদের দিনে খাদিজা পাশে ছিল, বড় অসহায় অবস্থার সময়ে তিনি পাশে ছিলেন, তাই চলে যাবার পরে তিনি তাকে ভোলেন নাই, মনে রেখেছেন। উম্মতকে মেসেজ কি দিলেন? যারা তোমার বিপদের সময় তোমার পাশে থাকে, তোমার দিন ফিরে এলে তুমি যেন তাদেরকে ভুলে যেও না। কি বলেন জি? মনে রাখবেন ইনশাআল্লাহ, মনে রাখবেন ইনশাআল্লাহ। তো তাহলে বলেন তো, সত্য কথা বলেন, আপনাদের বাড়িতে কখনো বিয়ে শাদী টাদি হয়? হ্যাঁ না বলেন। কখনো ঈদের আনন্দের মতো খুশির আনন্দের কোনো অনুষ্ঠান হয়? হয় কি হয় না? কি হয়? মিলাদ টিলাদ হয়, ঈদের একটা ভালো বাজার হয়, হ্যাঁ না বলেন? যেদিন ওই রকম আনন্দের দিন আসবে, ওই রকম একটা খুশির দিন আসবে, ওই রকম একটা উৎসবের দিন আসবে, ওই দিনে বিবিকে সাজাবেন, বাচ্চাকে সাজাবেন, বন্ধুকে সাজাবেন, বান্ধবীকে সাজাবেন, আপনার যার যার মন যাবে সাজাবেন। তাদের সাজের সাথে সাথে আপনার মনে পড়া দরকার ছিল আপনার গর্ভধারিণী মা সারাটা জীবন ছেঁড়া কাপড় পরে কাটিয়েছে, ভালো ব্লাউজ কখনো জুটলো না, সারা জীবন মাটির ঘরে কাটিয়েছে, কোনোদিন দামি বাড়ি তারা পেল না, সারা জীবন মাদুরে শুয়ে কাটিয়েছে, তক্তা জীবনে চোখে দেখতে পেল না, সারা জীবন মুখে তুলে তোমাকে আর আমাকে খাইয়েছে, নিজে কখনো খেলো না। বাচ্চার খাওয়া হয়ে গেলে তবে খাবে, বাচ্চার পেট ভরে গেলে তবে মা পাবে। বাচ্চা বাচ্চা করে সারা জীবন কাটিয়ে দিয়ে চলে গেল, কোনদিন যে বাচ্চাকে নজরের আড়ালে রাখলো না। শীতে নিজে কষ্ট পাবে, গরম কাপড়টা বাচ্চার গায়ে দেবে, শীতে নিজে কষ্ট পাবে, নরম বালিশটা বাচ্চার মাথায় দেবে, শীতের দিনে বড়ই কষ্টে জীবন কাটবে, তবু বাচ্চাকে এক বিন্দু ঠান্ডা লাগতে দেবে না। বর্ষার দিনেতে যেখানে পানি পড়ে ওই জায়গাতে পিঠ পেতে আব্বা মা বসে গেছে, বাচ্চাদেরকে শুকনো জায়গাতে রেখেছে। গরমের দিনেতে যত গরম সব আব্বা মা সহ্য করে, বাচ্চার একটু চোখ আসলে আঁচল দিয়ে হাওয়া করে বাচ্চাকে ঘুম পড়ায়। পয়সা না থাকার কারণে কারেন্টের কোনো ফ্যান লাগানোর ক্ষমতা নেই, দ্বিতীয় কোনো ব্যবস্থা নেই, তাল পাতাও কোনো রকমের পাখা নেই, তাই নিজের আঁচল দিয়ে হাওয়া করে মা মাকে ঘুম পাড়িয়েছে। এমন আনন্দের দিন যখন আসে, ও মুসলমানের ছেলে, সবার হাতে সবার ভাগটা তুলে দেওয়ার পরে মায়ের ভাগটা হাতে করে তুলে নিয়ে খালা আম্মার হাতে কিংবা নানার বাড়ির কোনো রক্তের সম্পর্কের মানুষের হাতে ওটা তুলে দিয়ে ছুটে গিয়ে মায়ের কবরের কাছে কখন দাঁড়িয়ে বলেছো, মা তুমি আমাকে সাজিয়ে দিতে, আমাকে পোশাক পরিয়ে তবে পরতে, আমাকে খাইয়ে তবে খেতে, আজ তোমার দোয়ার বরকতে ভাঙা বাড়ি ভেঙে পাকা বাড়ি করেছি,
মাটির তলার মাদুর ছিঁড়ে পালং পেতে শুয়েছি, তাল পাতার পাকা ফেলে দিয়ে এখন কারেন্টের ফেলে ব্লেড লাগিয়ে দিয়েছি। মা, গরম ঘরের ভিতরে এসির হাওয়াতে শুয়ে আছি, সব পেয়েছি তবু তোমাকে ভুলি নাই। তাই তোমার কথা মনে পড়েছে বলে সবাইকে সব দিয়েছি, তোমারটা তোমার আত্মীয়র হাতে দিয়ে তোমার কাছে সে হাত তুলেছি। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মনে পড়ে? আপনি আর আমি তো মানুষ। আমার বিবির কোলে যখন আমার বাচ্চা দুধ খায়, আমার বিবি যখন তার বাচ্চাকে দুধ দেয়, নিজের বুকটা বার করে বাচ্চার মুখে দিয়েছে। লোকের নজর লাগবে বলে আঁচল দিয়ে বুকটা ঢাকা দিয়ে বাচ্চাকে ঢাকা দিয়েছে। ওই বাচ্চা মায়ের বুক চুচে খায় আর পেট ভরিয়ে খেলা করে। আমার একবার মনে পড়া দরকার ছিল, মা তুমি আমাকে এমনি করে দুধ পান করিয়েছো, আর ওর মাকে আমি ল্যাকটোজেন কিনে দিয়েছি, ওর মাকে দামি দামি খাবার খাইয়েছি। মা তোমার নসিবে খাবার ছিল না, রাতে দুটো ভাত যদি পেয়েছো, সকালের খাবার ছিল না, দুপুরের খাবার ভালো করে জুটতো না। এইরকম না খেয়ে বুকে রক্ত দিয়ে আমাদের মতো তুমি সন্তান মানুষ করে রেখে চলে গেছো। মা আজ সবার পাতে খাবার দিয়ে তোমার কথা যখন মনে হয়েছে, দুটো এতিমকে তোমার জায়গাতে বসিয়েছি। মা তোমাকে যে ভালোবাসা দেওয়ার কথা ছিল, তুমি সন্তানকে যে ভালোবাসা দিয়ে বুকে রেখেছিলে, আজ দুটো এতিমকে কোলের কাছে বসিয়ে খানা খাইয়ে মা তোর কাছে সে হাত তুলেছি। মাগো তোমার পাতে দিতে পারি নাই বলে এতিমের হাতে দিয়ে তোমার কাছে এসেছি। কি গো বাবাজি, মনে হয়? মনে হয় সারা বছর রিস্কা চালিয়েছে পা ভ্যান, সন্ধ্যাবেলা যখনই বাড়ি ফিরেছে তখনই দেখবেন ছোট্ট একটা কাগজের ঠোঙাতে দুটো মিষ্টি নিয়ে নিজে মুড়ি আর কাঁচা লঙ্কা খেয়েছে, বাচ্চার জন্য মিষ্টি দুটো লুকিয়ে রেখেছে। সন্ধ্যাবেলা যেমনি গেছে, ওই দূরে থেকে মোড়ের মাথায় বাপ আসছে, ঘর থেকে বাইরে ছুটতে ছুটতে গেছি, আব্বা আসছে, আব্বা আব্বা। গায়ে ঘামে ভর্তি, গোটা শরীর রিস্কা চালিয়ে ব্যথা, ব্যথা মনে নেই, ঘাম মনে নেই। ওই অবস্থাতে আমাকে আর আপনাকে বুকে জড়িয়ে নিয়ে দুগালে চুমো খেয়েছে। আর চুমো খাওয়ার আগে ওই কাগজের ঠোঙাটা আপনার আমার হাতে দিয়েছে, আর আমি খুশিতে বাগে বাগ হয়েছি। সারা জীবন তো বাপের কাছ থেকে নিয়েছি। মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে 5টা টাকা কবরস্থানের কাছে দাঁড়িয়ে কোনো ভিখারিকে দিয়ে বলতে পেরেছি, আব্বা তুমি আমাকে অনেক দিয়েছো, আমি পারি নাই, 5টা টাকা দিয়েছি, বলতে পেরেছি। কি গো বাবাজি, হ্যাঁ? আমার যদি বুকে অনুশোচনার আগুন না জ্বলে, আমার বুকের ভেতর যদি অনুশোচনার আগুন না জ্বলে, তাহলে বুঝতে হবে আমি মানুষ আছি না নাই, ওটা নিজে বুঝে নিতে হবে, আর কাউকে বোঝানো যাবে না। আল্লাহ আপনাকে আমাকে অনুশোচনা করার তৌফিক দান করুক, বলুন আমিন। বলেন ওরকম মায়ের জন্য 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা কিছু করে দেবো, আজ থেকে নিয়ত করে নি, করবে ইনশাআল্লাহ। আর প্রতিদিন 5 ওয়াক্তের নামাজের পরে দোয়া করি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, দোয়া করবে ইনশাআল্লাহ, দেবো ইনশাআল্লাহ। তো আজকে জলসাতে আমার বলার কথা নয়, তো বলতে বাধ্য হচ্ছি। মেরে মতন দোস্ত বুজুর্গ, এমনিতেই কথা শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে। তোমার লোক কই? কই তোমার সে যে ভিড়টা পাতবে সে লোকটা কই? তোলাও বলো, তোলো, হাতটা তুলতে বলো। ভাই কমিটির বাচ্চারা আপনাদের সকলের কাছে একটু জানো, আর এই কাজের জন্য তাদের সামান্য কষ্ট হচ্ছে, খুব চাপ হয়ে যাচ্ছে। তাই আপনারা 10, 20, 50, 100 যে যতটুকু পারেন হাত বাড়ান। বাচ্চারা আপনাদের সামনে যাচ্ছে, হাত বাড়ান, কেউ বাদ যাবেন না। মনে করেন না যে আজ আমাদের চলে যাওয়া সেই অভিভাবকদের জন্য আমি
ইনশাআল্লাহ। রুমালটা দুজন মিলে ধরো, প্রত্যেকের কাছে পৌঁছাও, প্রত্যেকের কাছে ভাই, সকলে কিছু না কিছু হাত দিবেন। কোনো জরুরি নয় যে আপনাকে 10,000 দিতে হবে, 500 দেন, 1,000 দেন, 200 দেন, একেবারে নিঃস্ব গরিব 10টা টাকাও দেন, বাকি দেন, 1টা টাকা বলে দেন। দাতার হাত সব থেকে উপরে। দাতা হাবিবুল্লাহ, দাতা হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব হলো দাতা। আল্লাহর পেয়ারা হওয়ার জন্য দাতা শর্ত, সেজন্য সকলে হাত বাড়াই ইনশাআল্লাহ। কেউ বাদ যাব না, কেউ বাদ যাব না, সকলে। দরবারে তোমারি এসেছি হায়, তুলে দুহাতে ভিখারি। দরবারে তোমার এসেছি হায়, তুলে 2 হাতে ভিখারি। পূর্ণ করো গো রব্বুল আলামিন, তুমি ছাড়া নেই কেউ আমারি। পূর্ণ করো গো রব্বুল আলামিন, তুমি ছাড়া কেউ নেই আমারি। দরবারে তোমারি তুলেছি হাত, তুলেছি 2 হাতে ভিখারি। দরবারে তোমার তুলেছি 2 হাত। ভাই সকলের কাছে অনুরোধ যে যতটা পারে দিয়ে দিই। আর আমি গুনহেগার, এতক্ষণ পর্যন্ত আল্লাহ যা কিছু বলালেন বললাম, আমার বলাতে কোনোভাবে যদি কষ্ট হয় ক্ষমা করে দেবেন। বাকি আপনারা সকলে দরুদ শরীফ পড়েন আর মোহাব্বতের সঙ্গে বসেন। পরবর্তী বক্তে সে কাছে কথা হবে।